সকাল সকাল একটু সবুজ দেখালাম কলকাতার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই সকালে উঠে পড়েছি। আজকে তোমাদের ওরাই অফিস যাবে না, তাও আমার রেগুলার সকালে যেহেতু ঘুম ভাঙে, আজকে ঘুম ভেঙে গেছে। আমি শুয়ে থাকতেই পারলাম না, তাই উঠে পড়লাম। তো ঘরের ভিতরে সব জামা কাপড় সব কেচে কুচে রোদের মধ্যে কেচে কুচে দিয়েছি। দেখো এগুলো সব গোছাবো, বাড়ির সব খবর টবর আছে, এগুলো সব ঠিকঠাক করে সেটিং করে ঘরটা মুছতে তোমরা দেখতে হবে। ঘরটা মুছে তারপর আমি ফুল আনতে যাবো। আজকে বৃহস্পতিবার, চলো দেখতে থাকো। তো একটা বালিশ নিয়ে ছাড়া যাচ্ছে। কালকে রাতে বেবি টয়লেট পেয়েছে, বুঝতে পারি না এতটা ঘুম পেয়েছে যে টয়লেট বালিশের কোনায় টয়লেট করে দিয়েছে, তাই এটাকে নিয়ে এখন ছাদ যাবো। তারপর এসে বাকি কাজ করছি, তো দেখতে থাকো। দেখো মেঘলা মেঘলা ওয়েদার, ওয়েদারটা অতটাও ভালো নয়, কেমন যেন রোদ ওঠেনি। আর দেখো চিল, আমি তো পাখিটাকে চিনি না, মাসি ছিল ছাদে, আমাকে বলছে এটা চিল পাখি, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো বৃষ্টির পরে যেহেতু সকালবেলা কত কাক, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলে এলাম ছাদ থেকে। এবারে হচ্ছে রেগুলারের যা ডিউটি সকালে মেয়েদের যা করতে হয়, তো আমিও তাই করছি। আমি সবাই লাঠি দিয়ে ঘর মোছে, আমার পোষায় না, আমিও পছন্দ করি না। লাঠি দিয়ে আমার যা মনে হয় যেন ঘর বাড়ি পরিষ্কার হয় না। তো আমাকে সব দিন বলেছিল লাঠির কথা, আমি কোনোদিন লাঠি কেনা, লাঠি মোছা আমি কোনোদিন নিইনি। আর বেবি যখন পেটে ছিল তখনও আমি সেই হাত দিয়েই ঘর মুছেছি। তোমার দাদাভাইও হেল্প করেছে, যতটা পেরেছি আমিও করেছি। আমি ঘর মুছেছি হাত দিয়েই করেছি। আমার ওই কেন কি জানি লাঠি দিয়ে যতটা ইয়ে মনে হয় কি পাথরগুলো পরিষ্কার হয় না, তাই হাত দিয়ে একটু ঘরটা মুছে নিলাম, বাসিটা সেরে নিলাম। কাজ সেরে ড্রেস চেঞ্জ করে দেখো ফুল আনতে চলে গেছিলাম, ফুল নিয়ে চলে এসেছি। এবারে রান্নাঘরে কাজ সারছি, বেবির জল ফুটিয়ে নিচ্ছি। আর তারপর ও সব বোতল ফোতল সব কিছু ধোয়া হয়ে গেছে, ফ্লাক্সটাও ধুয়ে রেখেছি। এই দেখো বোতলগুলোর কী অবস্থা, একটার মুখও নেই, খুঁজে পাচ্ছি না, কোথায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। যা পায় হাতে কাছে সব টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আমি অনেক খুঁজেছি, ঘরে কোথাও নেই, বাইরে কি ফেলে দিল কি জানি। তো এখানে ডাল বসিয়ে দেবো, কারণ ডালটা চাপিয়ে দিয়ে আস্তে করে রেখে স্নান করে তারপর পুজোর চিন্তা ভাবনা করে ফেলবো। আজকে সকাল সকাল বৃহস্পতিবার যেহেতু সকাল সকাল পুজোটা সেরে ফেললে আমার অনেকটা কাজ কমে আমরা যাবে। আমার পাপা ঘুম থেকে উঠে পড়েছে, আমার স্নান হয়ে গেছে, আমরা এখন পুজো দেবো। আমি তুমি একটু আপা দাও না আমাকে, না বাবা, তুমি রাগ করেছো? খুব ব্যস্ত। তো আমার স্নান দান হয়ে গেল, ও ঘুম থেকে উঠে পড়েছে। এখন পুজোটা সেরে নি সকাল সকাল, তারপর তো ওর পিছনে যুদ্ধ চলতে থাকবে, সারাদিন চলতে থাকে, দেখতে থাকো। আবার পাপা, ই দুত্তু, এই দুত্তু, এই দুত্তু ছেলে, এই দুষ্টু, বাবা, এটা দুত্তু বাবা আমার, শোনো বাবা, দুত্তু ছেলে না। তো পুজো করতে বসছি এখানে, বেবি আসার জন্য আবার কাজ যে আমার কাছে আসবে, তাই আমি বলছি আসো আসো, তাই ও আবার কাজ যে কেঁদে কেঁদে আসলো আমার কাছে। পুজো হয়ে গেছে বাবা, তুমি না করেছো নাকি? আর দেখো আমার পুজো কমপ্লিট। ব্রাহ্মণ মশাই এখনো উলু উলু দিয়ে চলেছে। কে উলু দেয় বাবা? ভূত তো পাপা। তো এখন রান্না বান্নার দিকে যাই, দেখি কি করি না করি, তো তোমরা দেখতে থাকো। ওদেরকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে সকাল সকালই ভাত চাপিয়ে দিয়েছি, কেননা আমি আজকে ভাত খাবো, আমার খিদে পেয়ে গেছে। আমি পরোটা বাইরে পছন্দ করি না, ওইসব তেলে ভাজা, তোমাদের দাদাভাই ওইসব খায়, আমি খাই না। আমাকে বলেছিল খাবে তুমি, আমি বললাম না। তাই আমি আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে নেবো সকাল সকাল, আর বেবিও খেয়ে নেবে। বেবি একটু বেলাতেই খেয়েছে, 11টার দিকে খেয়েছে, 12টার দিকে, 12টার সময় খেয়েছে, তার আগে ম্যাগি খাইয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি সকাল সকাল রান্না সারছি। দেখো মনটা এরকম, মুখটা এরকম কেন, রাত ভালো ঘুম হয় না আমার বেবিকে নিয়ে।
রাতে আমার সত্যিই ভালো ঘুম হয় না, যবের থেকে প্রেগনেন্ট তবের থেকে আমার রাতের ঘুমটা ভালো হয় না বলেই আমার চোখের ওরকম অবস্থা হয়, চোখের অবস্থা তুই কি হয়। করেছিস? চল, বালিশ বুলিশ এরকম ভাবে ফেলেছিস? আজকে আজকে আটকে দেয়নি তোমায়? 9টা বাজে এখন, আমার ডাল হয়ে গেছে এখানে। ওই যে এখন 9টা বাজে, ওকে ম্যাগি দেবো, ম্যাগির পর একটু ডিম সেদ্ধ দেবো, এদিকে ভাত ফুটছে, প্রায় হয়ে গেছে ভাতটা। আমি সকালে ডাল ভাত খাবো, আলু ভাতে ডাল ভাত, আলু দিয়েছি তখন দেখলে, ভাতে আলু দিয়েছি। সকাল সকাল তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, হাতে বিস্কুট করে চা খেয়ে নিচ্ছে। ও এখন একটু বাজারে যাবে পরোটা কিনতে, তার জন্য। খাও, কামড় দাও, কামড় দাও, কামড় দাও, কামড় দাও, জোরে, এই তো পারে তো। মেয়েদের কাজের কোনো শেষ থাকে না, এর মধ্যে অনেক কাজ সারছি, আবার ডালটা নামিয়ে দিয়ে এখন মাছের তেলটা ভাজছি। তো সব কিছু তো তোমাদের দেখানো সম্ভব হয় না, অনেক কাজ সারতে হয় এবারে। কি করছো ওটা দিয়ে? কি? দা, 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 সোনা পাপা দা, দা, দিয়ে দাও, দিয়ে দাও। দেবে না, নষ্ট হয়ে যাবে। আমার 1.5 বছরের বেবি ডিমটাকে পুরো একা একা ছুললো, ও ছুলে একা একা ও ছুলে নিয়ে খাবে। আমি তো অবাক হয়ে গেছি, ও ডিমটা যে পুরো ছাড়িয়ে ফেললো। তোমরা দেখো বন্ধুরা, আমি সত্যি ওর অবাক হয়ে যাচ্ছি যে ওর ডিমটা পুরো ছুলে ফেললো। আমার এত ভালো লাগছিল দেখতে। ও যখন ডিমটা ছোলা শুরু করলো, ওকে আমি দিয়েই দিলাম যে নে তুই ছোল। ছুলে দেখি কি সুন্দর খাচ্ছে। দা, ধুয়ে দি, ধুয়ে দি। এগুলো পুরো ডিমটা ছাড়ালো একা একা। কুসুমটা খেতে পারে না, কুসুমটা নষ্ট করবে, এর জন্য আমি সাদাটাই দিই না, একা একাই খেতে পারবে, অসুবিধা নেই। তুমি একা একা খেতে পারো ডিম? না, না, চলে যাচ্ছে। খাই, ডিম খাই, উঠতে পারছে না, উঠি, চলো উঠবে, ওঠো, ওঠো বাবা, খুশি পাপা, ডিম খাই, ডিম খাই। রাস্তায় যাবি এখন তো দে, দে জল খাই দে, ওরম করে না, আমি এরকম করে ভালো না। হ্যাঁ, তোর জল তুই খা, তুই খা। কটা পরোটা দিলাম? দুটো তিনটে হবে, হবে হয়তো, আবার কি কথা, তুমি জানো না কটা পরোটা এনেছো? তুমি চাওনি কটা? না ক টাকার চেয়েছো? তিনটা। এগুলো কি সব লঙ্কার প্যাকেট, কালো। ঠিক আছে তো? আম ভালো হবে, আর ওকে যে আমটা দিয়েছে, ওকে আমটা দিতে চাই, তবে আমি এটা আমার না। রান্না বান্না হয়ে গেছে। এবার লোটে মাছ খুলতে পারছে না, লোটে মাছ এনেছে আবার। আমার এই যে ভোলা মাছ পোস্ত দিয়ে বানিয়েছি, সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছ করেছি, ভোলা মাছ। আর এই যে ডাল, এই যে মাছের তেল, ব্যাস এই আজকে রান্না বান্না, এই খেতে হবে। এখানে 500 লোটে মাছ। আমি আজকে আর লোটে মাছ বানাবো না, কালকে খাবে। কি করছো? ওই দেখো কি জ্বালাতন করে বাপরে। ডিম খেতে পারবে না বাবা, কুসুমটা খেতে পারবে না তুমি। ইনো দিয়ে কি করবে বড়দের মতো বাবা? সরে আসো, সরে আসো, সরে আসো, সরে আসো, সরে আসো, ওখান থেকে সরে আসো, চলে আসো পাপা, চলে আসো, চলে আসো, চলে আসো, আটকে দাও, আটকে দাও।
লক না করলে মুশকিল। এখন এই আমটা কাটবো, কেটে বেবিকে দেবো। দেখিও খায় খাবে, না খায় না খাবে, যা করবে করবে। স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। দিদুন দিয়েছে নিচের থেকে আমটা, পাপাও তো এনেছে আম, এনেছে না? এটা কে দিয়েছে? দিদুন। পা দেয় না, পা দেয় না। খাও 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 খাও। ভালো 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 ভালো, সত্যি। খাও খাও খাও। আম খেয়ে স্নান করবো, হ্যাঁ বাবা? এর জন্য স্নানে আগে দিলাম, 11টা বাজে। আছো তো? স্নান হয়ে গেছে? তুমি চান করেছো? চান করেছো? করেছো? চান করেছো? কোথায় গিয়ে চান করেছো? কোথায়? বাথরুমে? এখন কি করবে? ভাত, ভাত খাবে? ডাল ভাত আলু দিয়ে ঘি দিয়ে? না বাবা, না না, লুকিয়ে পড়েছে। দেখি একটু, দেখি। এই যে দেখি তো, এই যে টুকি টুকি খেলছে। এই যে এই যে এই যে। অনেক সময় বাদে এলাম তো দেখো বেবি বদমাশি দুষ্টুমি চলছেই তো চলছে। তো এখানে একটু দুষ্টুমি করছে, ওখানে একটু দুষ্টুমি করছে, এই তো চলছে। তো ওকে স্নান করানো হয়ে গেছে, এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার সকালে সব কাজ হয়ে গেছে, তা খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। আর কি আজকে এখন কটা বাজে? 11:30 বাজে। 11:30 না, দেখো 11:15 বাজে। তো আর কি বলবো বন্ধুরা, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।